নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার আজকের রেসিপিতে কোনো আগুনের ব্যবহার হবে না, অর্থাৎ গ্যাস বা ইন্ডাকশানের ব্যবহার হবে না। আজকে দুটো শরবতের রেসিপি করে দেখাবো। এখানে আমি দুটো আম আলাদা আলাদা কেটেছি। একটা আম দেখছেন একটু হলুদ মিষ্টি বেশি, আর একটা আম বেরিয়েছে মিষ্টি কম, হলুদও কম, একটু সাদাটে টাইপের। এই দুটো আম থেকে আমি কিছুটা আম কুচিয়ে নিয়েছি, হলুদটা থেকেই নিয়েছি, কুচিয়ে রেখেছি, আর দুটো বাটিতে আমি আলাদা আলাদা রেখেছি। এই শরবতটা করব একটা পাকা আমের জুস যেভাবে আমরা করে থাকি, একটা প্লেন জল দিয়ে, আর একটা করবো আমি দই দিয়ে আমের শরবত। তো এই দুটো শরবত বানাতে আমার যা যা লাগছে, মেইন উপকরণ আম লাগছে। এছাড়া আমি একটু ভাজা জিরের গুঁড়ো রেখেছি, সামান্য একটু গোলমরিচ রেখেছি। এছাড়া লাগছে আমার এমনি প্লেন নুন আর একটু বিট নুন, লাগছে চিনি, লাগছে টক দই, আর লাগছে বরফ, আর যেটা লাগবে সেটা একটু ঠান্ডা জল। চলুন শুরু করি। প্রথমে আমি মিক্সি নিয়েছি। এই মিক্সিতে প্রথমে আমি প্লেন যে আমের শরবতটা করব, পাকা আমের শরবত, সেটা দিচ্ছি। এই হলুদ যে আমটা রয়েছে এটা আমি মিক্সিতে ঢেলে দিচ্ছি। এই হলুদ আমটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব আমি চিনি। এর মধ্যে 2 চামচ, এই চামচটা ছোট, আমি 2 চামচ চিনি দিলাম। যদি লাগে টেস্ট করে পরে একটু পাউডার সুগার মেশাতে পারবো। এইটা দিয়ে আমি 2-4টে বরফের টুকরো দেবো এর মধ্যে। এই 4টে বরফের টুকরো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি গ্রাইন্ড করে নেব। দেখুন এটা আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ছেঁকে নেব। এবার আমি শরবতটা তৈরি করে নেব। এর জন্য এইটার মধ্যে আমি মিক্সিটা ধুয়ে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। এইবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি শরবতটা বানাচ্ছি। এবার শরবতটা বানাবো। এই সামান্য একটুখানি, একদমই সামান্য একটু বিট নুন দিচ্ছি, আর একদম না দেওয়ার মতো একটুখানি সাদা নুন, যে রেগুলার নুন খাই সেটা। আর দেব খুব সামান্যই জিরে ভাজার গুঁড়ো, খুবই সামান্য, কারণ এখানে আমের গন্ধটা ইনট্যাক্ট রাখতে হবে। এই যে খুব সামান্য এটা দিলাম। আর দেব একটু গোলমরিচ, টেস্টটায় ঠিক আনতে। এবার এর মধ্যে আমি প্রথমেই বরফ দেব 4টে। এইভাবে করে দেখবেন ভীষণ ভালো খেতে। 5টা টুকরো দিয়ে দিলাম। এবার আমি এই আমের যে পাল্পটা, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছি, এইটা ঢেলে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে এই সমস্ত কিছু মিশিয়ে নেব। নুন, জিরের গুঁড়ো, বিট নুন সব কিছু দিয়েছি, মিশিয়ে নেব। নিয়ে এবার আমি এখানে ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে মিশিয়ে দেবেন, তাহলেই কিন্তু তৈরি গরমের আমের শরবত বা ম্যাঙ্গো জুস। এবার দই দিয়ে যে আমের শরবতটা করব সেইটা, এই যে আমটা একটু ফ্যাকাশে, একটু মিষ্টি কম, সেই আমটা নিয়ে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি 3 চামচ চিনি দেবো, কারণ ইয়েটা কম আছে, মিষ্টিটা কম আছে, আবার দইয়েরও টক ভাব থাকবে। 3 চামচ চিনি দিচ্ছি, দরকার হলে পরে পাউডার সুগার দেবো। এবার মিক্সিটা চালিয়ে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন এটাও বাটা হয়ে গেছে। এবার এটাকেও আমি আগের বারের মতো ছেঁকে নেব। এটার মধ্যে আমি ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, যেটুকু লেগে থাকে আর কি, সেটাকে পরিষ্কার করে নিয়ে এইটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের জায়গায় আপনারা মনে করলে এটা দুধ দিয়েও করতে পারেন, এটা দুধ দিয়েও করা যায়, আমি দই দিয়ে করছি। যেটা পছন্দ সেটা দিয়েই করবেন। এই যে দই, আমি এখান থেকে এটা যেরকম ঘন খাবেন সেই মতো করবেন, এটার কোনো ম্যান্ডেটারি নিয়ম কিছু নেই। আমি 4 চামচ দই দিলাম, আপনাদের যেরকম ভালো লাগে সেরকম দেবেন। দই আমি এবার একটু ব্লেন্ড করে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। দইটা খুব ঘন ছিল, ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই আমের পাল্পটাকে দিয়ে দেবো। তাহলে পুরো দইটা আমের সঙ্গে মিশে যাবে। এবার একবার
একদম রেডি হয়ে গেছে। গ্লাসের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো বিট নুন। এগুলো সবই নিজেদের টেস্ট মতো দেবেন। একটু দেবো সাদা নুন, যেহেতু দইটা আছে তাই ওটা ব্যালেন্স করতে একটু লাগবেও, এমনিই লাগবে। আচ্ছা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো। এইবার এর মধ্যে আমি এটাকে ঢেলে দেবো। হাফ ঢালবো। মিষ্টিও ঠিক আছে, একদম ঠিক আছে। খুব কড়া মিষ্টি আমি পছন্দ করি না বলে এটা একদম ঠিক। ওই যে 3 চামচ চিনি দিয়েছিলাম ভর্তি, সেটা। এর মধ্যে এবার আমি এখান থেকে বরফের টুকরো দেবো আর বাকি এই দইটা ঢেলে দেবো। বরফের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি বাকি দই আর আমের যে পেস্টটা এটা ঢেলে দেবো। খুব ঘন হয়েছে, কেউ যদি মনে করেন এটা পাতলা করবেন তাহলে একটু ঠান্ডা জল মেশাবেন, অথবা একটু বরফ দিয়ে কিছুক্ষণ থাকলে দেখবেন আবার একটু বরফটা গলে জল হবে, সেটা হবে। এটা একদম রেডি। এবার আমি একটু গার্নিশ করে দেবো এই যে আমগুলো রেখেছি এটা দিয়ে। হয়ে গেছে আমাদের আজকে পাকা আমের দুটো শরবতের রেসিপি। একটা দই দিয়ে পাকা আমের শরবত, আর একটা পাকা আমের শরবত। আমি মূলত এখানে এই আমটা ব্যবহার করি, এই আমটাই পাই সব সময়, তো এই আমটা তাই দেখালাম আপনাদের। এটা খুব পুষ্টিকর এবং অত্যন্ত উপাদেয়। তোমরা যারা চিনি খেতে চাও না বা চিনি কম খান আপনারা, তারা এর মধ্যে মধু দিতে পারেন, মিছরি দিতে পারেন, যেটা যার চয়েস। আমি চিনি দিয়েই করেছি। চলুন সকলে মিলে এই গরমে আমের শরবত উপভোগ করুন। আমার এই রেসিপি কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে লাইক করো। কোনো কিছু দেখার থাকলে বা কোনো মতামত থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো আর আমের শরবত এনজয় করো। নমস্কার।